আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুধুমাত্র উম্মতে মুহাম্মদ হিসেবে আমরা নই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে তিনি দুনিয়াতে তাশরিফ এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির হেদায়েতের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য একটি উত্তম মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাকের আদর্শে উজ্জীবিত হতে পারলেই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনাবিল শান্তি নেমে আসবে। যারা নবীর আগমনে খুশি উদযাপন করবে তাদের দলিলের প্রয়োজন না। আমি তাদেরকে আবারও বলছি, এত দলিল থাকা সত্ত্বেও যারা মানতে চায় না, বুঝতে হবে যারা রাসূলের আনন্দে উজ্জীবিত হয় তাদের নসিবে সেটা রয়েছে, যারা উজ্জীবিত হতে পারছে না তাদের নসিবে নাই। এই জন্য তাদেরকে আমরা আবারও আহ্বান করছি, জাতীয় উদ্যান, সরহদি উদ্যান থেকে আমি আহ্বান করছি, আসুন কাঁধে কাঁধ মিলান, সম্প্রীতির মাধ্যমে এই দেশটাকে সুন্দর করে সাজাই, যেখানে কোনো উগ্রতা থাকবে না, ধর্মান্ধতা থাকবে না এবং ধর্মদ্রোহিতা থাকবে না, থাকবে শান্তি। আর শান্তি যদি এদের শান্তি হয় তাহলে এভাবে পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা এই সমাজে প্রতিফলন ঘটাতে পারি